আমরা আজকে পড়ব সমাজ তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এখানে আমরা 9 পৃষ্ঠা সমাধান করব আজকে, 9, 10, 11। তো এখানে একটা অনুশীলনী আছে, আমরা অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্ন পর্যন্ত শেষ করব। এরপর কিছু বর্ণনামূলক প্রশ্ন থাকবে, বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দিব। তো এখানে দেখো 9 নম্বর পৃষ্ঠায় প্রথমে অ্যাসাইনমেন্ট হচ্ছে ঘ, নিচের ছবিগুলোতে কে কি করছে তা দেখি ও এক্ষেত্রে আমি কি করব তা তা পাশের খালি ঘরে লিখি। তো দেখো এখানে কিছু ছাত্রছাত্রী আছে, ওরা কিন্তু ক্লাসরুম নোংরা করতেছে। দেখো তো এখানে প্রশ্নে বলছে আমি কি করব, মানে তুমি কি করবা, তুমিও কি ওদের মতো নোংরা করবা? না, তুমি এখানে ভালো কিছু লিখবা যে আমি যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো। এরপর দেখো কিছু ছাত্রছাত্রী আছে যারা বেঞ্চগুলো অগোছালো করে রাখতেছে, মানে উল্টাপাল্টা করতেছে। তো তুমিও কি তাই করবা ক্লাসরুমে? না, তুমি লিখবা আমি স্কুলের বেঞ্চগুলো অগোছালো না করে সাজিয়ে রাখবো। তারপর দেখো 3 নম্বরে দেখো একটা ছেলে একটা টব থেকে ফুল ছিঁড়তেছে। এখন কথা হচ্ছে এখানে লেখছো আমি কি করবো, এখন কি তুমি তাই করবা ওর মতো ফুল ছিঁড়বা? না, তুমি উত্তর দিবা গাছের ফুল ও পাতা ছিঁড়বো না, নিয়মিত গাছের যত্ন নিব। এরপরে হচ্ছে দেখো একটা ছেলে একটা বিড়ালকে মারছে। এখন তোমার ক্ষেত্রে তুমি কি করবা, তুমি কি মারবা নাকি তুমি হচ্ছে প্রাণীকে যত্ন করবা? তো এখানে লিখবা আমি কোনো প্রাণীকে মারবো না, এই হচ্ছে তোমাদের উত্তর। এরপরে আমরা 10 নম্বর পৃষ্ঠায় যাই। এখানে দেখো প্রথমে আছে অনুশীলনী, সঠিক উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1 নম্বর সামাজিক পরিবেশের উপাদান কোনটি? ক পাখি, খ গাছ, গ নদী, ঘ বিদ্যালয়। তোমরা উত্তর দিবা বিদ্যালয়। এরপর 2 নম্বর প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? বাড়ি, গাছ, রাস্তা, সেতু। উত্তর হবে গাছ। 3 নম্বর হচ্ছে কোনটি শীতকালীন ফল? আম, কাঁঠাল, কমলা, জামরুল। তোমরা উত্তর দিবা কমলা। 4 নম্বর আছে কোন ফলটি সারা বছর পাওয়া যায়? ক লিচু, খ কলা, গ আমড়া, ঘ জামরুল। উত্তর দিবা কলা। তো 5 নম্বর হচ্ছে গাছপালা আমাদের কি দেয়? আলো, তাপ, অক্সিজেন, বাতাস। উত্তর হবে অক্সিজেন। এরপর খ নাম্বার হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। বাংলাদেশে গ্রীষ্মকালে ঢ্যাস অনুভূত হয়, গরম অনুভূত হয়। 2 নম্বর অতিবৃষ্টির কারণে কখনো কখনো ঢ্যাস হয়, বন্যা হয়। 3 নম্বর হচ্ছে আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন ঢ্যাস মানুষ। উত্তর হবে পেশার মানুষ। 4 নম্বর বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক ঢ্যাস বসবাস করে, মিলেমিশে বসবাস করে। 5 নম্বর আমরা ঢ্যাস স্থানে প্লাস্টিক, পলিথিন, ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো। উত্তর হবে নির্দিষ্ট স্থানে। তো এই হচ্ছে তোমাদের সঠিক উত্তর আর হচ্ছে তোমাদের শূন্যস্থান। তো এরপর দেখি আমাদের কি আছে। এরপর আছে আমাদের একটা বাম ডান। তো গ নাম্বার বাম পাশের সাথে ডান পাশের মিল করি। বাম পাশ ডান পাশ। তো আমি দেখো তোমাদের এখানে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, অনাবৃষ্টির কারণে খরা হয়। তো এই হচ্ছে তোমাদের ডান বাম। এরপরে দেখি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টা। তো আমরা আগে প্রশ্নটা একটু দেখি, আমরা একটু আগে শেষ করলাম হচ্ছে বাম ডান। এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে 1 নম্বর প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখি। 2 নম্বর হচ্ছে সামাজিক পরিবেশের কী কী উপাদান নিয়ে গঠিত হয়। 3 নম্বর হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় না কেন? তো এর উত্তর হবে ক নম্বর প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম। প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম হলো গাছপালা, পাহাড়, পর্বত, নদ নদী, সাগর, মহাসাগর, জলবায়ু ইত্যাদি। 2 নম্বর সামাজিক পরিবেশ কী কী উপাদান নিয়ে গঠিত হয়। সামাজিক পরিবেশ যে উপাদান নিয়ে গঠিত হয় তা হলো ঘরবাড়ি, বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও রাস্তাঘাট ইত্যাদি। 3 নম্বর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন? প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর আমরা নেক্সট ভিডিওতে আমরা বড় প্রশ্নগুলো দেখব। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।